জঙ্গল ঘুরতে কে না ভালোবাসে, আর সেই জঙ্গল ঘুরতে গিয়ে যদি হাতির মতো সাবারি পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু এই হাতির আক্রমণ যদি মৃত্যুর কারণ হয়ে ওঠে, ভাবছেন কেন বলছি এই ধরনের কথা? তার কারণ রয়েছে। কারণ জঙ্গল লাগোয়া এলাকাগুলোতে, উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতে, বিশেষ করে জঙ্গল লাগোয়া এলাকাগুলোর সাধারণ মানুষের এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এই হাতির আক্রমণ। মৃত্যু হয়েছে বহু মানুষের। জঙ্গল লাগোয়া সাধারণ মানুষ এখন আতঙ্কের দিন গুনছেন। শিলিগুড়ি শহরের জঙ্গল লাগোয়া এলাকায় কার্যত দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল, যার জেরে এখন আতঙ্কে দিন কাটছে জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দাদের। শিলিগুড়ির জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে হাতির হানায় বাড়ছে আতঙ্ক। মত্ত গজরাজের দলের তাণ্ডব থেকে কবে সুরক্ষিত হবে শিলিগুড়ি শহর? এবার প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। হঠাৎ করে শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গায় বাড়ছে হাতির উপদ্রব। জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ছে হাতির দল এবং সেখানে দাঁড়িয়ে কখনো বা হাতির হানায় দেখা যাচ্ছে মৃত্যু, তো কখনো বা হাতির হানায় জখম। একের পর এক হাতির হানায় জনমানুষে বাড়ছে আতঙ্ক, ঘটছে মৃত্যুর মতো ঘটনা। কিন্তু এমন কি ঘটছে বারবার একেবারে লোকালয়ে জঙ্গল ছেড়ে ঢুকে পড়ছে হাতির দল? সম্প্রতি শিলিগুড়ির জঙ্গল লাগোয়া এলাকাগুলোতে হাতির দল ঢুকে পড়ছে লোকালয়ে, ঘটছে মানুষের মৃত্যু। 21শে মে 2025 শিলিগুড়ি শহর সংলগ্ন নকশালবাড়ির নিহালজোত এলাকায় 7 সকালে হঠাৎই দেখা মেলে হাতির দলের। 22শে মে 2025 শিলিগুড়ি শহর সংলগ্ন রাজগঞ্জ ব্লকের গজলডোবার টাকিমারিতে রাতের অন্ধকারে 60 থেকে 70টি হাতির পাল জঙ্গল ছেড়ে বেরিয়ে আসে লোকালয়ে। দলছুট এক হাতির হানায় মৃত্যু হয় 2 যুবকের। 24শে মে 2025 গভীর রাতে নকশালবাড়ির কলাবাড়ি জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে 2টি হাতি। হাতির হানায় মৃত্যু হয় নকশালবাড়ির মির্জাংলা এলাকার এক বাসিন্দার। 26শে মে 2025 গভীর রাতে শিলিগুড়ির ফাড়াবাড়ি নেপালি বস্তি এলাকায় এক বয়স্ক মহিলা হাতির হামলায় গুরুতর জখম হন। তারা কি বলে বডি লাইন না আতলি আইডি কি করা আমি তো দেখে বাবা আরেকজন বয়স কত আপনার ছেলে? কে বাবু তারাইতে আছে কিছু ফোলা ভাই। ইনি টাইমে কিন্তু বৃষ্টি হইলো, বৃষ্টি হয়েছে সব ফোলা ভাই বাড়ি ঘরে ঢুকে গেল। 6 জন ফোলা এক দোকান ঘরে ছিল। বৃষ্টির সময় বৃষ্টি সারি গেছে, তখন ডিপার্টমেন্টে বলছে আঙ্গুরে একটু আগাই তো, ফাঁকা রাস্তায় উড়ে দাও। ডিপার্টমেন্ট বলে এখন বাবু নাই, তোরা যা গিয়া। তখন ওই 6টা ছেলে আসতেছে, এইখানে ওই নারকেল গাছ খাইয়ে গো আলাপ পাইয়া ওই চীনের আউল থেকে তা করে জাম দি 2 জনকে ধরিয়ে আছে। আর 4 জন পূব দিকে 3টেই জাপ দিয়া, এই সুলকানি জাপ দিয়া ডুব দি বেঁচে গেছে। এই 2 জন ছেলেকে মারি চলে গেছে। ডিপার্টমেন্ট কোনো অ্যাকশন করে না। মানে দীর্ঘদিন থেকে তো আসেই, গত প্রায় মাসখানেক যাবৎ প্রচুর হাতি জঙ্গল থেকে নামছে, সন্ধ্যা হলেই নেমে যাচ্ছে, নেমে ফসলের ক্ষতি করছে, ফসলের ক্ষতি করে আবার মানুষের ঘরবাড়িও ভাঙচুর করছে। গতকালকে এখানে কীর্তন ছিল, এক নাম কীর্তনে ছিল, ওইখানে বেশ কিছু লোক ছিল। তখন হাতি আসে, হাতিকে তাড়াইতে আসে, ডিপার্টমেন্ট সাথে ছিল, হাতি তাড়াইতে আসছিল। আসার পরে তারপরে হাতি চলে যায়, এদিকে হাতি ছিল না। তখন ডিপার্টমেন্ট ছিল ওইখানে গাড়ি, তখন ওই যে 2টা ছেলে মারা যায়, ওরা বলছিল স্যার আমাদেরকে আগায় দেন। ডিপার্টমেন্ট কি করলো, আগায় না দিয়ে ওরা চলে গেল। ডিপার্টমেন্ট যদি আগায় দিত 2টা ছেলে মারা যায় না। বারবার হাতির আক্রমণে ঘটছে মৃত্যুর মতো ঘটনা। ভিটে মাটি ছাড়তে বাধ্য হচ্ছেন জঙ্গল লাগোয়া সাধারণ মানুষ। অভিযোগ উঠছে বন দপ্তর হোক বা প্রশাসন কোনো রকম নজরদারি বা প্রতিরোধমূলক ব্যবস্থা যতটুকু নেওয়া প্রয়োজন কোনোভাবেই নেওয়া হচ্ছে না। অভিযোগ করছেন জঙ্গল লাগোয়া এলাকার সাধারণ মানুষেরা। কি করে জঙ্গলের মধ্যেই হাতিদের আটকে রেখে গ্রামবাসীদের রেহাই দেওয়া যায় তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকও সেরেছেন রাজ্যের প্রধান মুখ্য বন সংরক্ষক VK যাদব।
গাজলডোবার হাওয়া মহলে উচ্চ পর্যায়ের এক বৈঠকও হয়। উচ্চ পর্যায়ের এই বৈঠকের পর PCCF ওয়াইল্ড লাইফ সন্দীপ সুদ্রিয়াল বলেছেন, গ্রামবাসীদের সুরক্ষিত রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেটা একটা ঘটনা হলো, আমাদের 3 জনে কিন্তু মৃত্যু হলো, সেটা আমরা খুব দুঃখিত ফরেস্ট ডিপার্টমেন্ট। আমি এখানে এসেছি জনগণ সঙ্গে কথা বলতে, ওনাদের যে সুঝাও আছে সেটা নেওয়ার জন্য, আর আমাদের যে চেষ্টা আছে, আমাদের যে স্টাফ আছে, লোকজন সঙ্গে মিলে MLA সাহেব সঙ্গে কাজ করে একসঙ্গে আমরা কীভাবে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটাকে আমরা কাটাতে পারি, লোকজনে যেটা আঘাত হয়েছে সেটাকে ঠিক করতে পারি, সে চেষ্টা আমরা কিন্তু আপ্রাণ করে স্পেশাল ড্রাইভ করে আমরা করছি। আর অনেকগুলো আমরা এখানে আর প্রজেক্ট নেব, আমাদের যে জঙ্গলের মধ্যে যে খাবার আছে সেটা তৈরি করার জন্য, ফেন্সিং আছে, লাইটগুলো, তাহলে লোকজন কিন্তু একটু সতর্ক থাকবে আর এরকম দুর্ঘটনাটা আগে না হয়, সেজন্য আমরা কিন্তু প্রতিবদ্ধ আছি যে আমরা করব। আর এটা আমরা মন দিয়ে পুরো আমাদের স্টাফ, আমাদের লোকজন সঙ্গে মিলে আমরা কাজ করব। বৈঠকে উপস্থিত রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেছেন, মুখ্য বনাধিকারিকের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে। গ্রামের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে দ্রুত সোলার লাইট ও ফেন্সিং এর ব্যবস্থা করা হবে, যাতে হাতির দল গ্রামে প্রবেশ করতে না পারে। আমাকেও যেমন দায়িত্ব দিল, যেমন সোলার লাইটের ব্যাপারে উনি PCCF বলেন যে এখানটা বিধায়ক সাহেব আছেন, রাজগঞ্জ পঞ্চায়েত সভাপতি আছে, আমরাও চেষ্টা করব যে এই হাতি থেকে বাঁচানোর জন্য যারা সোলার লাইট যে বন দপ্তর থেকেও দিবে, প্লাস জেলা পরিষদ থেকে সোলার লাইট দেওয়া হয়। নিশ্চয়ই আমরা জেলা পরিষদের সভাধিপতি আছে এবং DM ম্যাডাম আছে, তাদের সঙ্গে আলোচনা করে কি করে এগুলো করা যায়। নিশ্চয়ই আমি আশা রাখবো বন দপ্তর বা এই এলাকার যারা বাসিন্দা যারা আছে প্রত্যেকের সহযোগিতায় আগামীতে হাতির থেকে আমরা নিশ্চয়ই এই এলাকাবাসী রক্ষা পাবে। আসলে হাতির দল চলাচল করে নির্দিষ্ট একটি করিডোর দিয়ে, অর্থাৎ নির্দিষ্ট একটি পথ রয়েছে এই হাতির। মূলত উত্তরবঙ্গ থেকে নেপাল এই পথ দিয়ে যাতায়াত করে এই হাতি। আর এই হাতির দল বারবার এই যাতায়াতের পথে ঢুকে পড়ছে উত্তরবঙ্গের বিভিন্ন জঙ্গলগুলোতে। জঙ্গল থেকে ঢুকে জমিতে লোকালয়ে ঢুকছে, সেখানে ঢুকে জমির ফসল নষ্ট করছে। সাধারণ মানুষ, তাদের জীবন বিপন্ন। জঙ্গল লাগোয়া এলাকার সাধারণ মানুষের এখন দৈনন্দিন চিন্তা হয়ে দাঁড়িয়েছে এই হাতির আক্রমণ। तो अभी सबसे एक यही प्रिवेंटिव मेजर लेने की जरूरत है, क्योंकि हाथी तो यहाँ पे बहुत ढेर सारा संख्या में है, जंगल कम हो रहे हैं, हाथियों की गिनती बढ़ रही है, इसलिए कन्फ्लिक्ट भी बढ़ रहा है। बट इसको कंट्रोल किया जा सकता है, ये अनफॉर्चुनेट जो डेथ्स हैं इसको रोका जा सकता है। इसके लिए हमने कंट्रोल सेंटर बनाया है, जिसमें CCTV से एलिफेंट का मूवमेंट का पैटर्न को हम लोग मॉनिटर कर रहे हैं। जहाँ भी एलिफेंट अगर नॉन फॉरेस्ट एरिया में घुस रहा है, फॉरेस्ट के बाद नॉन फॉरेस्ट एरिया में घुस रहा है, तो हम उसको वहाँ पे हम लोग QRT टीम्स भेज रहे हैं, क्विक रिस्पांस टीम जाकर के वो हाथी को ड्राइव करके जंगल की ओर ले जाता है। इसमें लोगों से यही एक रिक्वेस्ट है कि वो लोग हाथी के पीछे जाकर के वीडियो न बनाएं। कई लोगों का एक ये खबर आया, जिस दिन ये डेथ हुआ उसके एक दिन पहले हमने जंगल के एकदम बाउंड्री के पास से एक इंसान को रेस्क्यू करके वहां से लाए। वो वहां पे शराब पी करके जंगल के बाउंड्री के पास रात में 11 बजे के 12 बजे के बीच में वहां बैठा हुआ था। तो हमारी टीम वो जब पेट्रोलिंग पार्टी गई तो उसको देखा, तो वहां से उसको सेफली निकाल के ले आए। तो लोगों से एक ये रिक्वेस्ट भी है, हमारा एक इमरजेंसी नंबर है जो कि हम लोग डेडिकेटेड इमरजेंसी नंबर है पूरे डिवीजन वाइज, आप उसमें कॉल कर सकते हैं। कॉल करने के बाद हमारी टीम उसको रिकॉर्ड करेगी कहाँ पे हाथी का प्रेजेंस है। हाथी के लिए तुरंत हमारी टीम वहां जाकर के हाथी को ड्राइव करती है। ये पूरी तरीके से 60 कैमरों से मॉनिटरिंग भी हो रही है कि एलिफेंट कहाँ पे मूवमेंट कर रहा है, एलिफेंट नॉन फॉरेस्ट एरिया में न जाए। तो हमारी तरफ से पूरा एक एफर्ट लग रहा है। लोगों से भी यही अपील है कि रात में अननेसेसरीली बाहर न जाएं। जब भी बाहर जाएं वहाँ लाइट होनी चाहिए प्रॉपरली, सर्च लाइट ले करके जाएं ताकि हाथी का प्रेजेंस हो तो लोगों को दिख जाए। और हमने माइकिंग भी पूरी तरीके से हम डिवीजन वाइज सारे रेंजेस में माइकिंग भी करवा रहे हैं लोगों के सेफ्टी के लिए। उनको इमरजेंसी नंबर भी प्रोवाइड किया जा रहा है, লিফলেটস भी हम लोग बांट रहे हैं। খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে লোকালয়ে বাড়ছে হাতির আনাগোনা। তাছাড়া শিলিগুড়ি শহরের জঙ্গল লাগোয়া বিভিন্ন এলাকাগুলিতে এলিফ্যান্ট করিডোরে অবৈধ জনবসতি গড়ে তোলার জেরে হাতির হানায় ঘটছে প্রাণহানির ঘটনা।
বন্য হাতিদের যাতায়াতের এলাকাগুলিতে জঙ্গল গাছ কেটে অবৈধভাবে গড়ে উঠছে জনবসতি। প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে যাচ্ছে হাতির দল। সচেতনতার অভাবে হাতির পেছনে দাঁড়িয়ে গ্রামের মানুষ ছবি তুলতে গিয়ে অধিক উত্তক্ত করে তোলে হাতিকে। এতেই এলাকার একাধিক বাড়িঘর ভেঙে তাণ্ডব করে দাপিয়ে বেড়ায় মত্ত হাতির দল। যদিও হাতির হানা থেকে সকলকে রক্ষা করতে ইতিমধ্যেই জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে অধিক সিসিটিভি ক্যামেরার নজরদারি, অধিক আলোর ব্যবস্থা সহ একাধিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে বন দফতর। এতক্ষণ যেমনটা আপনারা দেখলেন, সাধারণ মানুষ যেমন এক প্রস্থ অভিযোগ তুলছে বন বিভাগকে নিয়ে, সেখানে অপরদিকে বন বিভাগেরই এক আধিকারিক জানাচ্ছেন কোথাও না কোথাও খাবারের সন্ধানে এবার কিন্তু জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ছে হাতির দল, এবং সেখানে দাঁড়িয়ে প্রকৃতিকে নিয়ে যথেষ্ট সচেতন হতে হবে সকলকে। এবং তার পাশাপাশি তিনি যেমনটা জানাচ্ছেন যে বন জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে ইতিমধ্যে কিন্তু বন বিভাগের বিশেষ নজরদারি চালানো হচ্ছে, এবং তার পাশাপাশি বিভিন্ন লোকালয়গুলিতে কিন্তু গিয়ে গিয়ে সচেতনতা বৃদ্ধি করছেন তারা। অর্থাৎ আমাদের একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে প্রকৃতির ভারসাম্য কোনোভাবেই কিন্তু নষ্ট করা যাবে না, এবং প্রকৃতিকে নিয়ে কিন্তু সকলকেই সচেতন থাকতে হবে যাতে এভাবে জঙ্গল ছেড়ে লোকালয়ে না ঢুকে পড়ে হাতির দল। শিলিগুড়ি থেকে সুস্মি সেনগুপ্তের প্রতিবেদন, RCTV সংবাদ।